দার্জিলিং কালিম্পং না গিয়ে ঘুরে আসতে পারেন কালিম্পংয়ের কাছে এই মারিয়া বস্তি থেকে। মারিয়া বস্তি একেবারে অজানা একটা জায়গা, অচেনা একটা নাম। দার্জিলিং এর ভিড় থেকে দূরে যেতে চান আপনি? সকাল থেকে রাত কাঞ্চনজঙ্ঘাকে আপন করে পাবেন এখানে। কখনো সে গোলাপি তো কখনো সূর্যের রঙে রাঙা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়, যা সত্যি উত্তরবঙ্গের গোপন রত্ন এই মারিয়া বস্তির নিদর্শন। আমার মুখের কথায় বিশ্বাস করতে হবে না, চলুন এই ভিডিওতেই তার প্রমাণ দেখাবো। কালিম্পং হয়েই যেতে হয় জনপ্রিয় পর্যটন কেন্দ্র ঋষভ। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। একটা সময়ে ঋষভ বেশ ফাঁকা ফাঁকাই ছিল, এখন হোমস্টে আর হোটেলে ঠাসা। পর্যটকদের ভিড়ে ঋষভ সেই মাধুর্য অনেকটাই হারিয়ে ফেলেছে বলে মনে করেন অনেকেই। এখন অন্য কোথাও যেতে চাইছেন পর্যটকরা। তাদের জন্য সেরা জায়গা ঋষভের কাছেই এই মারিয়া বস্তি। একেবারে অফবিট একটি লোকেশন। পাহাড়ের ঢাল বেয়ে এই গড়ে ওঠা হোমস্টেগুলোর একটাতে কাটিয়ে দিতে পারেন দিনের পর দিন। বারান্দা কিংবা জানলার ফাঁক দিয়ে দেখুন অপরূপ কাঞ্চনজঙ্ঘার ভুবন ভুলানো রূপ। পাহাড়ে ঘেরা এই ছোট্ট জায়গা এক কথায় অসাধারণ। সদ্য পর্যটন মানচিত্রে জেগে উঠেছে এই মারিয়া বস্তি, আর সে কারণেই পর্যটকদের ভিড় একেবারে নেই বললেই চলে। ঋষভ থেকে কোনো অংশে কম সুন্দর নয় এই ভিউ। অসাধারণ এখানকার সৌন্দর্য, একেবারে শান্ত পরিবেশ। সোজা গাড়ি নিয়ে হোমস্টে পর্যন্ত চলে আসা যায় এখানে। তাই গ্রুপে প্রবীণ কেউ থাকলে সমস্যা হওয়ার কথা নয়। এখানে সানসেট ভিউ অসাধারণ। পাহাড়ি জায়গায় একটু তাড়াতাড়ি রাত নামে, চারদিক নিঝুম হয়ে যায়, কিন্তু খেয়েই শটান ঘুমিয়ে পড়বেন না। কেন বলছি? রাতের আকাশে আরো বেশি মোহময়ী কাঞ্চনজঙ্ঘা। রাতের সৌন্দর্য অন্যরকম। আকাশে অজস্র তারার মাঝে তুষার ঢাকা কাঞ্চনজঙ্ঘা যেন খিলখিলিয়ে হাসছে, আর এর জ্যোতি ছড়িয়ে পড়ছে চারদিকে। এখানকার মতো রোমান্টিক পরিবেশ খুব কম জায়গাতেই রয়েছে। মনের মানুষকে তাই সাথে নিয়ে যান। আর যদি গ্রুপ ট্যুর হয় তাহলে তো জমে ক্ষীর। বেশিরভাগ হোমস্টের সামনে বারবিকিউ করার ব্যবস্থাও রয়েছে। অন্ধকার নামলেই আলো ঝলমল করে ওঠে এই হোমস্টেগুলোর বারান্দায়। তার সঙ্গে দূরের পাহাড়ের বাড়িগুলোর আলো যেন তারা ঝলমল করার দৃশ্য ছড়ায়। আর সঙ্গে ক্যাম্পফায়ার আর বারবিকিউ। অসাধারণ সেই সৌন্দর্য। কখন যে সময় কেটে যাবে টেরই পাবেন না। মনে হবে আর একটু থেকে গেলে মন্দ হতো না। এবার ভাবছেন কোন রুট ধরে মারিয়া বস্তিতে আসবেন? এই জায়গায় আসতে হলে প্রথমে ট্রেনে করে পৌঁছাতে হবে নিউ জলপাইগুড়ি। বিমানপথে আসলে নামতে হবে সোজা বাগডোগরা বিমানবন্দরে। এই জায়গাগুলো থেকে গাড়ি ভাড়া করে চলে আসা যায় মারিয়া বস্তিতে। আবার শেয়ার গাড়িতে চড়েও আসতে পারেন ঋষভ পর্যন্ত। তারপর সেখান থেকে মারিয়া বস্তি যাবার আগে অবশ্যই হোমস্টে বুক করে নেবেন। আর এই সমস্ত সুযোগই থাকছে অনলাইনে। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আর এরকমই নতুন নতুন জায়গার খোঁজ পেতে নজর রাখুন প্রথম কলকাতা। কারণ প্রথম কলকাতা দেশ কিংবা বিদেশের সৌন্দর্যের লীলাভূমির খোঁজ দেয়।